দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আমার একটি 15 শতাংশ জমিতে, এই যেটা দেখতে পাচ্ছেন, এটা 15 শতাংশ একটি প্লট। এই জমিতে আমি আগাম করে আলুর চাষ করতেছি। আজকে হচ্ছে অক্টোবর মাসের 3 তারিখ। দর্শক, আমি শীতের প্রায় শুরুতেই এই জমিটা ফেলে রাখছিলাম। শুরুতেই এই 15 শতাংশ জমিতে আমি প্রস্তুত করে আলু রোপণ করে দিচ্ছি। দেখেন, 2টা লোক নিচ্ছি, তারা আলু রোপণ কাজ করতেছে। দর্শক মন্ডলী, আমি প্রথমে খুব ভালোভাবে 6-7টি চাষ করে নিয়ে মাটিগুলো ঝুরঝুরে করে নিয়েছি। 22 ইঞ্চি পর পর আলু দিয়ে চিকন সিঙ্গেল বেড করে আলু রোপণ করতেছি। এই দেখেন, দাগ দিছে, এটা হচ্ছে কি বলে, নাংলা বলে। 22 ইঞ্চি পর পর একটি খোপ আছে, ওইটা দিয়ে আমরা টান দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এই দাগের উপর দিয়ে আমরা আলু দিয়ে তারপরে কোদাল দিয়ে মাটি দিয়ে যাচ্ছি। এই যে নাংলাটা দেখেন, এটা একটা খোপ থেকে আরেকটা খোপের দূরত্ব হচ্ছে 22 ইঞ্চি। দর্শক, এটা দিয়ে আমরা প্রথম দাগ টেনে নিয়ে এর উপর দিয়ে আলু দিয়ে যাচ্ছি। দেখেন, মাটিগুলো অনেক ঝুরঝুরে করছি, কিন্তু মাটি অবশ্যই ভালোভাবে চাষ করতে হবে। ঝুরঝুরা না হলে কিন্তু আলু ফলন ভালো হবে না। দেখেন, নাংলা টানতেছে। সুন্দর করে সোজা ভাবে দাগটা দিয়ে নিতে হবে। দর্শক মন্ডলী, আমি যে খাবারের কথা বলি, চাষ করার পূর্বে আমি ধরেন 2টি চাষ করছি, তারপরে আমি গোবর সার দিছি। এই 15 শতাংশ জমিতে আমি 50 ভার গোবর সার দিছি। তারপরে আপনার রাসায়নিক সারগুলো যে আছে, রাসায়নিক সারগুলোর মধ্যে প্রায় শতকে 5 কেজির উপরে আমার এখানে পড়ছে। মানে ভালো ফলন চাইতে হলে অবশ্যই পর্যাপ্ত সার দিতে হবে। সব শেষের যে চাষটা আসে, ওই চাষের আগে আমি এগুলো দিছি। দেখেন, আমার যে আলুর সাইজটা, আলুর বীজগুলো কিন্তু অনেক অনেক বড় বড়। দেখেন, এখানে আসছে, ট্যাকও আছে। আলুর বীজ মানে এগুলো অনেক বড়। সচরাচর এত বড় আলু কিন্তু কেউ রোপণ করে না। আমি একটু বড় করছি, যে বড় বীজ গাছটা বড় হয়। গাছ বড় হলে আশা করি ভালো হবে। দর্শক, আমি আসলে অন্য একটি কর্মের পাশাপাশি কৃষি কাজ করি। তো চাষবাসের ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য। দর্শক মন্ডলী, এবং সেগুলো তথ্য আপনাদের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি। দর্শক মন্ডলী, আমার